নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর। শর্মিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শর্মিলার রান্নাঘরে তৈরি করে দেখাবো লতি আলু দিয়ে বাটা মাছের একটা তরকারি। তো বন্ধুরা, খুবই কম মশলায় আমি এই রেসিপিটা করে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি কিছুটা লতি নিয়ে নিয়েছি। এখন লতিটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর এখানে একটা টিপস দিয়ে দিই লতি ছাড়ানোর। লতিটা কিন্তু কখনোই ফ্রিজে রাখা যাবে না, বাইরে রেখে দেবেন, তাহলে খোসাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে লতির। তো এখানে আমি লতির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লতিগুলোকে এরকম কেটে নেব। তো এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু একটু মোটা দেখে লতিগুলো আপনারা নেবেন। তো এখানে আমি কিন্তু দুটো আলুও নিয়ে নিয়েছি। এখন আলুগুলোর খোসা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো প্রিয় দর্শক, আবারও কিন্তু মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলেই আপনারা সহজেই সেটা দেখে নিতে পারেন। তো দেখুন, গল্প করতে করতে আমার আলুটার খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখুন, আমার কিন্তু আলুটা লম্বা লম্বা করে কাটা হয়ে গেল। এখন আমি আলুগুলোকে ধুয়ে নেব আর লতিগুলোকেও ধুয়ে নেব। তো দেখুন, আমার আলু আর লতি ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এই যে এরকম লম্বা লম্বা করে কিন্তু আমি আলুটাকেও কেটে নিয়েছি আর লতিটাকেও এইভাবে কেটে নিয়েছি। তো এখন নিয়ে নিলাম 3 পিস বাটা মাছ। এখন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে আমি নুন হলুদ মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। তো হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দেব। মাছ ভাজার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে, সাদা জিরে আমি এর মধ্যে দিয়ে দেব। এখন একটু জিরেটাকে হালকা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই জিরেটাকে গুঁড়ো করে নেব। আর কিন্তু কোনো মশলাই খুব একটা লাগবে না, খুবই কম মশলায় আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখন কড়াইটা গরম আছে, আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। এখন আমি একটু সময় নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে উল্টে দেব। উল্টে আমি ও পিঠটাও লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। এখন ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সাদা জিরে। এখন জিরেটাকে আর লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন
রেসিপি পেতে অবশ্যই কিন্তু শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব কেটে রাখা লতি। তো লতিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব চেরা কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো আপনারা যদি কালারটা না চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। তো এখন আমি মিনিট 2 কিন্তু এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পরে। তো এই রান্নাটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু লতিগুলো একদম গলে যাবে বা ভেঙে যাবে। তো এখন একটা আলু আমি চেক করে দেখব যে সেদ্ধ হয়েছে কি না। তো বন্ধুরা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। তো অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছ। এখন একটু ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে 1 মিনিট আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। তো 1 মিনিট আমার কিন্তু ফোটানো হয়ে গেছে। এখন আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম। এখন খুবই হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই, তাহলে জিরের যে একটা সুন্দর স্মেল আছে সেটা কিন্তু থাকবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এখন আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার কিন্তু লতি আলু দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি। তো এখন আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখো একটাও লতি কিন্তু ভেঙে যায়নি, লতিগুলো সম্পূর্ণ আস্ত আস্ত রয়েছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো কম মশলায় আমার এই লতি আলু বাটা মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে।